এত মজার একটা রেসিপি শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে ফেললাম। মানে বারবার কিন্তু এই রেসিপিটা খেতে মন যাবে যদি একবার তৈরি করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি হাফ কাপ থেকেও কিন্তু অর্ধেক আমি লিকুইড মিল্ক নিয়েছি। সো এটাকে আমি কিন্তু কুসুম গরম করেছি, একেবারে কিন্তু গরম করা লাগবে না, কুসুম গরম হলেই চলবে। সো এই অর্ধেক মানে লিকুইড মিল্কের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল। আর এই তেলটা কিন্তু আমি ফ্রেশ তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে গরম করে ঘিও কিন্তু ইউজ করতে পারেন। আর ঘিটা দিলে কি এটা ফ্লেভারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সো আমি এখন এখানে ঘিটা ইউজ করলাম না, ঘিটা আমি পরবর্তীতে ইউজ করব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা এতটাই সহজ এবং এতটাই লোভনীয়। আর ভিউয়ার্স, এখানে আমি কিন্তু ইস্ট দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ইস্ট না থাকে তাহলে এখানে কিন্তু একটু বেকিং সোডা বা বেকিং পাউডারও আপনারা ইউজ করতে পারেন। অনেক সময় কিন্তু আমাদের হাতের কাছে ইস্টটা নাও থাকতে পারে। তো ভিউয়ার্স, এই ইস্ট দিয়ে আমি এখানে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর তারপর আমি ভালো করে নাড়াচাড়ার পর এখানে আমি কিন্তু আটা ইউজ করব। শুধুমাত্র আটা দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি, আসলে একবার হলো আপনারা এভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন। আমি মনে করব যে বিকেলের নাস্তাটা কিন্তু একেবারেই জমে যাবে এবং সকালবেলার নাস্তা, সেই সাথে বাচ্চাদের টিফিনের জন্য তারা কিন্তু লাপিয়ে লাপিয়ে খাবে। বিশেষ করে এই রেসিপিটা কিন্তু বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 1 কাপ আটা নিয়েছি আর আমি অল্প অল্প করে দিচ্ছি। আর একসাথে কিন্তু অবশ্যই দিতে যাবেন না, চেষ্টা করবেন অল্প অল্প করে ইউজ করতে। তা না হলে কিন্তু দলা পাকানোটা কিন্তু মানে এভাবে করতে কিন্তু একটু কষ্ট হবে, তাই চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে। সো ভিউয়ার্স, আমার কিন্তু হাফ কাপ লিকুইড মিল্কের সাথে কিন্তু আমার 1 কাপ কিন্তু আটা লেগেছে। আর এখানে আপনারা যদি এটা ময়দা দিয়ে করতে চান তাও কোনো সমস্যা না, আমি আটা দিয়ে করে দেখলাম। কেননা আটাটা কিন্তু আমাদের হাতের কাছে কিন্তু সব সময় থাকে, ময়দাটাও থাকে, বাট আটাটা কিন্তু বেশি থাকে। সো এই জন্য আটা দিয়ে কিন্তু আপনাদের এত লোভনীয় একটা রেসিপি আমি করে দেখাচ্ছি। আর এইটা কিন্তু খুব ভালো করে কিন্তু মলে নিতে হবে। আর এটা চামচের থেকেও আমি মনে করি হাতের সাহায্যে কিন্তু আপনারা ভালোভাবে মলে নিতে পারবেন। তাই ভিউয়ার্স, আমি এখানে একটু হাতের সাহায্যে এটাকে আমি একটু ভালো করে মলে নেব। আর এখানে এই পর্যায়ে আমি হাতের মধ্যে একটু তেল লাগাবো। আর তেল লাগালে কি মানে হাতের মধ্যে যে কাইটা, ওই কাইটা কিন্তু লাগবে না। তাই চেষ্টা করবেন একটু হাতের মধ্যে তেল লাগিয়ে তারপর কিন্তু এটাকে মানে ভালো করে কিন্তু মলে নিতে। সো ভিউয়ার্স, আপনারা দেখুন আমি কিন্তু এখন হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। সো এখানে আমার হাতের মধ্যে আর কি কাইটা লাগবে না। সো এইভাবে কিন্তু ভালো করে মেখে তারপরে কি করবেন, 5 মিনিটের জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। 5 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই চলবে। কেননা এখানে যদি ইস্ট আছে সেক্ষেত্রে এটা খুব দ্রুত কিন্তু ফুলে যাবে, একদম কিন্তু অনেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাবে। আর বেশ কয়েকটা কিন্তু পিঠা আমরা এই কাইটা অল্প একটু কাই দিয়ে কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো। আর ভিউয়ার্স, মিনিমাম 5 মিনিট এটাকে কিন্তু এভাবে ঢেকে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমার আরেকটা উপকরণ, সেটা হলো এখানে আমি 2টো আলু নিয়েছি। কেননা আমি একটা পুর তৈরি করব, তো সেটা তৈরি করার জন্য আমার এখানে আলু লাগবে। আপনারা এখানে যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে আলুর পরিমাণটা একটু বেশি দিতে পারেন, কোনো সমস্যা না। তো আলুর সাথে কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন ধরনের সবজি বা ডিম আপনারা ইউজ করতে পারেন। সো আমি এখানে কি করব, বা চিকেনও ইউজ করতে পারেন, মানে যে যেটা দেন না কেন কোনো সমস্যা না। আমি মনে করব যে মানে সবজি বা ডিম বা চিকেন কোনো সমস্যা না। আমি এখানে একটু গরুর মাংস ইউজ করব, যেহেতু আমার হাতের কাছে এই মুহূর্তে ডিম বা চিকেন ছিল না, সেক্ষেত্রে আমার হাতের কাছে একটু গরুর মাংস ছিল। সো আমি কিন্তু গরুর মাংস ইউজ করব। ভিউয়ার্স, এখানে এই তো এরকম কাটার এসে যাচ্ছে, কাটার সাহায্যে কিন্তু এটাকে একটু করে এইভাবে কিন্তু করে নেবেন। তাহলে কি গ্রেটার করে নিলে এটা খুব সুন্দর কিন্তু আসে। হাত দিয়ে করতে যাবেন না, হাত দিয়ে করলে এটা দলা দলা ভাব মানে ভর্তার মতো হয়ে যাবে। তো চেষ্টা করবেন এইভাবে গ্রেটারের সাহায্যে করলে এটা খুব সুন্দর হয়। আর এখানে নিলাম একটু গরুর মাংস, লাল মরিচের গুঁড়া আর শাহি মাংসের মশলা। সো ভিউয়ার্স, আর এই তো এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব। আর এটা কিন্তু আলাদা করে চুলার মধ্যে কিন্তু কিছু দেওয়ার দরকার নেই। আর এখানে ভিউয়ার্স, আমি লবণটা ইউজ করিনি। আমি লবণ কেন ইউজ করিনি আমি বলি। এখানে যে গরুর মাংসটা আপনারা দেখতেছেন, যেহেতু এটাতে লবণ দিয়ে সিদ্ধ করা, সেক্ষেত্রে আমি এখানে আলাদা করে আর লবণ দিলাম না। আপনারা অবশ্যই কিন্তু লবণটা ইউজ করবেন। যদি এভাবে রান্না করা মাংস না থাকে তাহলে অবশ্যই এখানে লবণটা আপনারা ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এখন আমি এটাকে কিন্তু আলতো আলতো করে কিন্তু খুব ভালো করে মেখে নেব। চেষ্টা করবেন এটাকে কিন্তু একটু আলতোভাবে মাখতে, বেশি মানে ভাবে মাখতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তাই এইভাবে আলতো করে কিন্তু একটু সময় ধরে এটাকে কিন্তু মেখে নিতে হবে, যাতে মাংসের সাথে আলুটাকে সুন্দর করে মিশে যায়। সো ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে আর মাশাআল্লাহ দেখুন কতটা ফুলকো হয়ে গেছে এটা। আর এইভাবে কিন্তু আমি আবার হাতের মধ্যে আমি একটু কি করলাম,
তেল মেখে নিলাম। আর অবশ্যই কিন্তু এখানে হাতের মধ্যে তেল মাখতে হবে, না হলে কিন্তু এই আটাটা কিন্তু লেগে যেতে পারে। তাই তেল মাখলে ভিউয়ার্স আপনারা দেখুন হাতে কিন্তু একদমই লাগবে না। আর দেখুন খুব অল্প সময়ের মধ্যে এত লোভনীয় একটা রেসিপি একদম চমৎকারভাবে কিন্তু আমি বানিয়ে ফেলতেছি। দেখুন এইভাবে কিন্তু এটাকে হাতের সাহায্যে শেফট করে তারপর কিন্তু যে ফুডটা সেটা আমি ভিতরে দিয়ে দিলাম, আর দিয়ে এইভাবে কিন্তু মলাইন করে কিন্তু আমরা সবাই পারবো। এটা আসলে মানে আস্তে আস্তে দেখানোর আমি মনে করি কিছুই না। সো ভিউয়ার্স অফ ক্যামেরা কিন্তু এখানে আমি গরম পানি দিয়েছি, আর গরম পানিটা যখন হালকা একটু গরম হয়েছে তখন কিন্তু আমি এগুলোকে 5 মিনিটের জন্য দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। সো ভিউয়ার্স এখানে আমি একদম একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে কিন্তু আপাতত আমি কোনো তেল বা ঘি কিছু ইউজ করব না। তো এখানে আপনারা যে তিলটা দেখতেছেন এটা আমি সাদা তিল ইউজ করলাম, আর কালি জিরে ইউজ করলাম। এটা হচ্ছে ডেকোরেশন বা বলেন বা খেতেও কিন্তু এটা অনেকটাই মুচমুচো মানে লাগে, মানে স্মেলটা আসে যখন আমরা কামড় দিয়ে খাই তখন কিন্তু আসলে স্মেলটা লাগে। সেক্ষেত্রে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারবেন, বাট থাকলে এটা দিবেন এত মজার যে আসলে বুঝতে পারবো না। সো ভিউয়ার্স এটা ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা তেলটা ইউজ করতে পারেন। এত লোভনীয় একটা নাস্তা কি বলবো, যে এটা খুব অল্প সময়ে কিন্তু করা যায়। এখানে কিন্তু কোনো বা আহামরি কোনো মশলা বা কিছুই দেওয়া লাগে না। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ফুলকো ফুলকো একটা নাস্তা তৈরি করে আমরা সবাইকে কিন্তু দিতে পারি। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখুন একদমই কিন্তু কম সময় লেগেছে। তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দেবো। আর চেষ্টা করবেন এখানে অবশ্যই একটু আলতোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে। আর এটাকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না ভিউয়ার্স, আমি আবার বলতেছি হাই হিটে একদম ভাজতে যাবেন না, যেহেতু এটা তেলে ভাজা না, এটা হালকা একটু ঘির মধ্যে ভাজা। সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা লো হিটে রেখে তারপর এটাকে ভাজবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটা কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আর তেলে দিলে কি এটা সাথে সাথে ফুলকো ফুলকো হয়ে যাবে। মানে তেল ছাড়া আমি মনে করবো যে স্বাস্থ্যকরভাবে যদি আমরা তৈরি করতে যাই তাহলে কিন্তু একটু সময় ধরে কিন্তু এটাকে ভাজতে হবে, তখনই কিন্তু দেখবেন ভিউয়ার্স এটা কিন্তু অনেকটাই কি ফুলকো ফুলকো হয়ে যাবে। সো ভিউয়ার্স দেখুন এইভাবে কিন্তু আমি একটু সময় ধরে রেখে দিচ্ছি। আর ঘিটা যখন এটা পুরোপুরি গলে গেছে তো এখন দেখুন ঘিটা কিন্তু অনেকটাই কিন্তু মানে তেতে গেছে। তো এখন এটা আস্তে আস্তে হচ্ছে, তো একটু সময় লাগবে এটা হতে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং প্রিয় আপু এবং ভাইরা, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে এবং তাদেরও কিন্তু উপকার হতে পারে, বা আমার এই ভিডিও থেকে কিছু শিখে তারাও নাস্তা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবে, শ্বশুর শাশুড়িদেরকে খাওয়াতে পারবে। যাই হোক ছোট্ট করে একটু কথা বলে নিলাম। সো এই তো কথা বলতে বলতে ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এটাকে কিন্তু অনেকটাই কিন্তু ভাজা ভাজা করেছি। আর এরকমই কিন্তু সুন্দর একটা কালার আসবে যদি আপনারা এটাকে লো হিটে রাখেন। আর এইভাবে কিন্তু এই বনটাকে বানিয়ে যদি আপনারা খান, বিশ্বাস করেন আমি মনে করবো যে মুখে একদমই লেগে থাকবে আর বাচ্চারা কিন্তু বারবার ডিস্টার্ব করবে। এরকম একটা লোভনীয় একটা রেসিপি তৈরি করার জন্য। সো ভিউয়ার্স কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর আমার এই রেসিপি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন, আমি কিন্তু চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে। সো ভিউয়ার্স দেখুন এইভাবে কিন্তু আমি কিন্তু বনগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিলাম। আর একদম কিন্তু এটা ফুলকো ফুলকো হয়ে গেছে। দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু লোভনীয় একটা রেসিপি। আর এটা কিন্তু একেবারে হাই হিটে করা যাবে না, লো হিটে করে কিন্তু একটু সময় ধরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। সো কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাটা কিন্তু পারফেক্টলি কিন্তু ভাজা হয়ে গেছে। এটা অনেকটা ফুলকো হয়েছে, সেই সাথে মুচমুচো কিন্তু একটা ভাব এসে গেছে। সো আমি এখন আরেকটু নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে তারপর ঠান্ডা করে আমি সার্ভ করে নেব এবং আপনাদের দেখাবো যে এটা কতটা লোভনীয় এবং কতটা ইয়াম্মি হয়েছে। আপনাদের বলি পানিটা যখন একটু বলক বা কুসুম গরম হবে তখন কিন্তু অবশ্যই কিন্তু আটার এই গোল্লাটা দিয়ে দিবেন এবং যখন ভালো করে বলক এসে যাবে তখন কিন্তু আটার এই গোল্লা বলেন বা বল বলেন যেটাই বলি না কেন নামিয়ে নেবেন। সো ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি এটা সার্ভ করে নিলাম। আর দেখুন ভিউয়ার্স খুব কাছে থেকে যে এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে। আর তিলগুলো কিন্তু দেখতে খুবই লোভনীয়। আর এগুলো যেহেতু তেলের ঘির মধ্যে ভাজা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু কি স্মেল এগুলো থেকে আসে। আর ভিতরের মানে শেপটা আমি আপনাদের দেখাচ্ছি, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট। মানে কি বলবো যে বনটা যে এত মজার যে আসলে ভাষায় বলার নেই। যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিও আবার আপনাদের কাছে হাজির